বইটির নাম লাল জুতা। লিখেছেন লেখিকা জয়শ্রী দাস। তো জয়শ্রী দাস আমার বড়দি হন, আমি বড়দি বলেই ডাকি। তো বড়দি হচ্ছে বইটা আমার 2 মেয়েকে উপহার হিসেবে দিয়েছে। তো বইয়ের যে গল্পগুলো আছে এই গল্পগুলোর মধ্য থেকে আমি যে কোনো একটা পড়ে শোনাতে চাচ্ছি। তো এখানে কতগুলো গল্পই আছে। লাল জুতো আছে যেটা মূল গল্প, সাথে আরও বই আছে সুচির আদরের টুনি, লেকের পাড়, কালো বিড়াল, দেয়ালের ওপাশে মা, জমিদার বাড়ি। তো এই লাল জুতোটা একটা বিশেষ গল্প, তাই আমি চাচ্ছি যে এটাই একটু পড়ে শোনানোর জন্য। গল্পের নাম লাল জুতো। পিতুর বয়স 9 বছর। তাদের বাড়ি কাকুরিয়া গ্রামে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। তার বাবা এই নদীতে মাছ ধরে। রাত 3টার সময় সে যায়, ফিরে আসে সকালবেলা। আজ কনকনে ঠান্ডা পড়েছে। পিতুর বেশ জ্বর, সঙ্গে কাশি। বাবা, আজকে তুমি কাজে যেও না, তুমি তো আমার কাছে লাল জুতা চেয়েছো। কাজে না গেলে লাল জুতা কিনবো কি দিয়ে? বাবা, আমার কিচ্ছু লাগবে না, তুমি আজ আমার সাথে থাকবে, কোথাও যাবে না। না, আমি যাই সোনা, দেখো না ঘরে চাল নেই, কালকে কি খাবো? বাবা, আমি ভাত খাবো না, তবু তুমি যেও না। না, যাই প্রীতু। গভীর রাতে 6 জন সঙ্গী জেলে সহ পিতুর বাবা রওনা করে গভীর নদীতে মাছ ধরতে। কুয়াশা পড়েছে, একটু দূরের জিনিসও দেখা যায় না। সারা রাত বিয়ে শেষে বরযাত্রী সহ দোতলা লঞ্চটি আসছিল উল্টো দিক দিয়ে। লঞ্চ এবং নৌকার মুখোমুখি সংঘর্ষে পিতুর বাবার নৌকাটি ডুবে যায়। 6 জন জেলে সাঁতরে কাছাকাছি অন্য একটা নৌকায় উঠে বেঁচে গেলেও পিতুর বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ওই স্থান থেকে অনেক দূরে তার লাশ পাওয়া যায়। পরিবারটি কষ্টে পাথর হয়ে যায়। দুঃখের যেন আর শেষ হয় না। পিতুর রাত দিন বাবার জন্য কাঁদতে থাকে। এখন তাদের আশ্রয় কে দেবে? চাচা, ফুফু, নানা ভাই সবাই তাদের আশ্রয় দিতে অস্বীকার করে। সবাই বলে, আমাদের অনেক খরচ, এর মধ্যে তোমাদের আশ্রয় দিতে পারবো না। দিন যায়, রাত যায়, আত্মীয়দের এনে দেওয়া চাল ফুরিয়ে যায়। ছোট ছেলেসহ শহরের কোনো মানুষ পিতুর মাকে কাজ দিতে চায় না। সেদিন মা আর ছেলে শুধু পানি খেয়ে বিছানায় শুয়ে থাকে। হঠাৎ অনেক রাতে পিতুদের ঘরের দরজার পাশে বাড়ির চাচি ধাক্কা দেয়। ও প্রীতু, ওঠ, তোদের এক আত্মীয় আমার মোবাইলে ফোন করেছে। পিতুর মা উঠে ফোন ধরলে ওপাশ থেকে তাদের এক দুঃসম্পর্কের আত্মীয় বলেন, তুমি আমাদের বাসায় থাকতে পারো, তোমার ছেলের দায়িত্ব আমরা নেব। পরদিন পিতুর মামা কাকুরিয়া থেকে সরাইল হয়ে ঢাকায় চলে আসে। এই প্রথমবার তারা ঢাকায় এলো। আলো ঝলমলে এই শহর, দুঃখে ভারাক্রান্ত তাদের হৃদয়। তারা যে বাড়িতে আশ্রয় পেয়েছে সেখানে ক্লাস 9-এ পড়া এবং 6 বছরের 2টো ছেলে রয়েছে। ছোট ছেলেটির নাম অনু। তার সাথে প্রীতুর দ্রুতই বন্ধুত্ব হয়ে যায়। দুজন যেন একেবারে হরিহর আত্মা। কি আনন্দ তাদের! যাদের বাড়িতে তারা এসেছে তারা তাদের আত্মীয়ের আত্মীয়, তবু যেন আত্মার আত্মীয়। তারা ভীষণ ভালো মানুষ। প্রীতু তাদের মামা ও মামি ডাকে। মাম্মি চাকরি করে, বাইরে থেকে ফিরেই প্রীতু ও অনুকে কপালে চুমু দিয়ে আদর করে। তাদের দুজনকে একই রকম শীতের জামা কিনে দেয়। প্রীতুর যেন আনন্দ আর ধরে না। মাম্মি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার কোনো অহংকার নেই। সে নিজ হাতে প্রীতুর যত্ন নেয়। একদিন সে প্রীতুর জন্য একটা উপহার কিনে দেয়। উপহারের বাক্সটি খুলে ছোট ছেলেটা দেখে লাল জুতো। সে জোরে কেঁদে ওঠে। তার বাবার কথা মনে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি কোথায় গেলে? দেখো, মাম্মি আমাকে কি সুন্দর লাল জুতা কিনে দিয়েছে। মাম্মি সকালবেলা অফিসে যাওয়ার সময় দেখে বিছানায় মাথার কাছে জুতার বাক্স রেখে প্রীতু ঘুমাচ্ছে। মুচকি হেসে সে তার মাথায় হাত বুলিয়ে অফিস চলে যায়।